ভাই, ১৪,০০০ টাকার মধ্যে যদি এমন একটা ফোন পান যেটাতে আছে ৬,৫০০ এমএএইচ ম্যাসিভ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে আর IP65 ওয়াটার রেজিস্ট্যান্স, তাহলে কেমন হবে? আজকে দেখে নিব নতুন ভিভো Y05 আসলে বাজেট কিলার নাকি শুধু লুকসের ফোন। বক্সের ভিতরে আমরা পাচ্ছি ভিভো Y05, চার্জার, টাইপ সি কেবল, ব্যাক কভার, সিম এজেক্টর টুল। ভালো লাগার বিষয় হলো বাজেট ফোন হয়েও বক্সে কভার দিয়ে দিচ্ছে। প্রথমে ডিজাইনের কথা বলি। অনেস্টলি ফোনটা হাতে নিলে চিপ ফিল দেয় না। ব্যাক প্যানেলটা ক্লিন, ক্যামেরা মডিউলটা মডার্ন লুক দেয়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ফোনে আছে IP65 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স এবং মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি, মানে হালকা পানি বা ডাস্ট নিয়ে টেনশন কম। এখানে পাচ্ছেন 6.74 ইঞ্চ HD প্লাস ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। স্ক্রোলিং এক্সপিরিয়েন্স স্মুথ লাগে। ফেসবুক, টিকটক, ইউটিউব ইউজ করতে বেশ ভালো ফিল দেয়। আউটডোরে ব্রাইটনেস ডিসেন্ট কারণ এতে 1200 নেটস ব্রাইটনেস আছে। তবে HD প্লাস হওয়ায় আলট্রা শার্প ডিসপ্লে এক্সপেক্ট করলে হবে না। ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসক T7225 প্রসেসর, সঙ্গে 4GB র্যাম। ডেইলি ইউসেজ যেমন ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, লাইট গেমিং এসব ঠিকঠাক চলবে, কিন্তু হেভি গেমিং করলে ল্যাগ ফিল করতে পারেন। পাবজি স্মুথ সেটিংস পর্যন্ত ঠিক আছে, আলট্রা গেমিং ফোন এটা না। রেয়ারে আছে 8 MP ক্যামেরা আর সামনে 5 MP সেলফি ক্যামেরা। দিনের আলোতে ফটো মোটামুটি ভালো আসে, স্কিন টোন ন্যাচারাল রাখার চেষ্টা করে, কিন্তু লো লাইটে খুব বেশি এক্সপেকটেশন রাখবেন না। এই বাজেট অনুযায়ী অ্যাকসেপ্টেবল বলবো। এবার আসি এই ফোনটার বিগেস্ট হাইলাইটে, ৬,৫০০ এমএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে হেভি ইউজার হলেও ইজিলি ফুল ডে ব্যাকআপ পাবেন। তবে ডাউনসাইড হচ্ছে এখানে অনলি 15 ওয়াট চার্জিং আছে, তাই চার্জ হতে একটু টাইম লাগবে। তো কারা এই ফোনটা কিনবেন? যদি আপনার দরকার হয় ম্যাসিভ ব্যাটারি, স্মুথ ডিসপ্লে, সুন্দর ডিজাইন, বাজেট ফ্রেন্ডলি ফোন, তাহলে ভিভো Y05 হতে পারে ভালো অপশন। কিন্তু যদি গেমিং বা ক্যামেরা প্রায়োরিটি হয় তাহলে অন্য অপশান দেখতে পারেন। ওভারঅল বাজেট অনুযায়ী ফোনটা ডিসেন্ট প্যাকেজ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর এমন অনেস্ট টেক রিভিউ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।